ছোট্ট লাট্টু জানে যে তার বাবা আসবে পরশুরাম হয়ে অন্যায়কারীদের শাস্তি দিতে। পরশুরামও মনে মনে প্রতিজ্ঞা করে যে কর্ণ চ্যাটার্জি আর কবির চ্যাটার্জির র্যাকেটটাকে ধরতেই হবে। এদিকে আয়ুষীর অপমানজনক কথাবার্তায় মেজাজ হারায় দীপালি আর টটিনি। টটিনি সবাইকে সাবধান করে দেয় যে সে এখানে আসতে চায়নি, এসেছে তার বাবা আর কাকার অনুরোধে। তাই তারা যদি তার স্বামীকে অপমান করে কথা বলে তাহলে সে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে। এদিকে পরশুরাম পুরো টিম নিয়ে আসে টটিনিদের বাড়িটাকে ঘিরে ফেলতে। পরশুরাম আশঙ্কা করে যে কালকে কোর্টে যাওয়ার সময় টটিনির বাড়ির লোকজন নিশ্চয়ই টটিনিকে আটকাবে, আর না হলে লাট্টু পিকুকে তো আটকাবেই। বাচ্চাদের ক্ষতির আশঙ্কা ভেবে বলরাম পরশুরামকে বলে, ছেড়ে দে ভাই, ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই। কর্ণ চ্যাটার্জি কবির চ্যাটার্জি ঠিক থাকুক, টটিনি আর তোর সন্তান ভালো থাকুক। পরশুরাম গর্জে উঠে বলে যে না, পাপের বিনাশ আমি করবই, যে কোনো মূল্যে হোক আমি করবই, আর নিজের পরিবারকেও রক্ষা করব। এরপরে সব অফিসাররা নিজেদের পজিশন নেয়। অন্যদিকে বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় শীতল। এদিকে আমরা দেখতে পাই যে আরাধ্যা কবিরের বাসর ঘরে সব মেয়েরা ডান্স করছিল, লাট্টু পিকেও অনেক মজা করছিল। কিছুক্ষণ পরে সেখানে পরশুরাম আসে আর সবাই তাকে ওয়েলকাম করে। এরপরে সকলে পরশুরামকে গান করতে রিকোয়েস্ট করে। পরশুরাম রবি ঠাকুরের একটা গান গেয়ে শোনায়। টটিনির মন কিন্তু তখনও মানসিকভাবে বিধ্বস্ত। আরাধ্যা টটিনিকে বলে যে জানি তোর মনের ওপর দিয়ে কি ঝড় বইছে, তবুও তোকে রিকোয়েস্ট করব আজকের রাতটা থেকে কালকের দিন পর্যন্ত সময়টা ম্যানেজ করে দিস প্লিজ। এপিসোড শেষ হয় পরশুরাম টটিনি লাট্টু পিকুর মিষ্টি মধুর গান আর ডান্সের পারফরমেন্স দিয়ে।